আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা দেখো, ঈদের আগের দিন রাত্রেবেলা আমরা সকল বান্ধবীরা মিলে মেহেদি দিয়েছি হাতে। শুধু আমি একা দেইনি, আমাকে এক আপু দিয়ে দিচ্ছে। এই সবাইকে দিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখো কেমন হয়েছে আমাদের হাতের মেহেদি। কারোরটা শুকিয়ে গেছে, কারোরটা এখনও শুকায় নাই। জানো বন্ধুরা, মজার ব্যাপার কি, মেহেদি দিতে দিতে রাত 1টা বেজে গেছে। কারণ সকলের হাতে দেয়া হয়েছে, সবাই মিলেমিশে নিচ্ছি, তো এই জন্য রাত 1টা বেজে গেছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমাদের হাতের মেহেদি। ভালো হলে জানাও কমেন্টে, খারাপ হলেও জানাও। সবাই তো আর সবার মতো করে ভালোভাবে দিতে পারে না। মেহেদি কারোরটা ভালো হয় দেওয়া, আবার কারোরটা খারাপও হয়। অনেক কিছু নেবা না। জানো বন্ধুরা, এই গভীর রাতে মেহেদি দিতে দিতে ক্ষুধা লেগে গেছে। এই জন্য আমরা সবাই মিলে জেলি তৈরি করে খেয়ে নিলাম। জেলি বা পুডিং বলতে পারো এটাকে। ভাবলাম একটু তৈরি করি, আগেই তৈরি করে রেখেছিলাম। তারপরে সবাই কেটে মিলেমিশে রাত্রেবেলা খেলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার জেলি। ভালো লাগলে বলো কমেন্টে। আসলে সকাল সকালে আবার ঘুমিয়ে পড়েছি। সকালে বলতে ভুল, প্রায় ঘুমোইতে ঘুমোইতে রাত 2টে বেজে গেছে। সকালে ঘুম থেকে উঠে অনেকই কাজ থাকে, এই জন্য সকালে উঠে বিছনাগুলো পরিপাটি করে নিলাম। এই দেখো বন্ধুরা, সব রুম গুছিয়ে নিয়েছি। এই আর কি, আর রুম আছে অন্যদিকেও রুম আছে বন্ধুরা। এই দেখো, সেই রুমও গুছিয়ে নিয়েছি। এই আমার 2টা পাখি আছে জানো বন্ধুরা। এই যে আমার পাখি 2টা, সকালবেলা এদের খাবার দেওয়া হয়নি, এখন এদের একটু খাবার দিব। জানো বন্ধুরা, সকালের কাজ দ্রুত সেরে রান্নাঘরে চলে আসলাম। এই মাংসগুলো কেটে নিয়েছি, এখানে মশলাগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, এখানে মুরগির মাংস ভিজিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, আজকে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করব। পোলাও চাউল মেপে রেখেছি, এখানে পোলাও রান্না করব। বেশি কিছু রান্না করব না বন্ধুরা, আর সামান্য কিছু চাউলের রুটি তৈরি করব। এই দেখেন বন্ধুরা, অলরেডি চাউলের আটা মেরে নিয়েছি। এই যে কাই করে নিয়েছি চাউলের আটা। চাউলের আটা ভালো করে মেজে নেব, কারণ সকলেই জানে চাউলের আটা যত ভালোভাবে মাজা হয় ততই রুটি ভালো হয়। এই দেখো বন্ধুরা, আমি বেশি রুটি তৈরি করব না, জাস্ট একবেলার জন্য। দেখো বন্ধুরা, আমার আটা মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেব। তার আগে আমি রুটি বেলার আগে আমি পোলাও বসাবো, তারপর বাদবাকি অন্য কাজ করবো। এই দেখো বন্ধুরা, হাতে মাখিয়ে মাংস অলরেডি বসিয়ে দিয়েছি। তখন তো বললাম আজকে আমি মাংস হাতে মাখিয়ে রান্না করব। এই যে গরম পানি দিয়েছিলাম, ফুটে গিয়েছে পোলাওর জন্য। আর চাউলগুলো ধুয়ে আমি ঝিরেনি দিয়ে রেখেছি বন্ধুরা। এই যে চাউলের পানিগুলো ঝরে গিয়েছে। এখন আমি পোলাওটা করে নিব। আগের ঘিটা শেষ হয়ে গেছে, আমি আবার নতুন আরেকটা বাটা নিয়ে আসছি বন্ধুরা। কিন্তু সত্য কথা বলতে কি, আগেরটায় ঘ্রাণ যতটা ছিল এটাই ঘ্রাণ ততটা না ঘির। এই আমি পাতিল নামিয়ে চুলোয় বসিয়ে দিলাম। ওদিকে আমার রুটিও বেলে ভেজে নিয়েছি। এ দেখো বন্ধুরা,
সব একসাথেই করতেছি এক হাতে। এই দেখো বন্ধুরা আমার রুটিগুলো কেমন হয়েছে। অলরেডি পোলাও করে নিয়েছি এই যে বন্ধুরা, অফলাইনে করে নিয়েছি, সব তো দেখানো সম্ভব না। এখন পোলাওর উপরে আমি কটা বেরেস্তা ছেড়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে, ঘ্রাণটাও ভালো আসে। জানো বন্ধুরা, ঘি দিয়েছি না, এই ঘিটা এতটা ঘ্রাণ না, কেমন যেন। আগে যে ঘিটা ব্যবহার করছে ওই ঘিটা অনেক মজা বা অনেক ঘ্রাণ। রুটি ভাজা হয়ে গেছে, তাই ভাবলাম একটু মাংস দিয়ে খেয়ে নিই, কেমন লাগে খেতে। তাই একটা পাত্রে মাংস উঠিয়ে নিলাম, ভাবলাম একটু রুটি খেয়ে দেখি, সকাল থেকে কোনো কিছুই খাওয়া হয়নি। এই দেখো বন্ধুরা আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। একটু খাবার খেয়ে ভাবলাম ড্রেস পরে নিই, তাই ড্রেসটা নামালাম ওয়ারড্রব থেকে। এই দেখো বন্ধুরা আমার ঈদের ড্রেস। আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আমার ড্রেসটা, যদি ভালো লেগে থাকে তাহলে জানায়েন কমেন্টে। দেখেছেন বন্ধুরা আমরা দুই বান্ধবী একই রকমের ড্রেস নিয়েছি। এই দেখেন বন্ধুরা দুজনের ড্রেস পরে একটু ছাদে হাঁটাহাঁটি করতে গিয়েছি, কারণ কাউকে দেখানোর মতো তো আর নাই বা কোথাও ঘোরার মতো জায়গা নাই। মহিলাদের কাছে বন্দি জীবন, সব কাজটা শেষ করে একটু ছাদে এসে শুধু ঘোরাঘুরি করলাম আমি আর আমার বান্ধবী দুজনে। ছাদে একটু পায়চারি করলাম। ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।